টিকিট না পেয়ে প্রকাশ্যে সরব এবার দিলীপ পত্নী। নাম না করে একাধিক বিজেপি নেতাদের আক্রমণ করেছেন রিঙ্কু মজুমদার। রাজারহাট নিউ টাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়াকে নিশানা করেছেন দিলীপ পত্নী। যাকে প্রার্থী করা হয়েছে তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। নতুনদের সুযোগ দেওয়া উচিত ছিল। একই পরিবার থেকে একাধিক সদস্যকে প্রার্থী করা হলো, এটা ঠিক নয়। প্রয়োজন হলে রাজনীতি ছেড়ে দেব হুঙ্কার দিয়েছেন রিঙ্কু মজুমদার। রিঙ্কু মজুমদার তিনি এসেছেন রাজ্য বিজেপি দপ্তরে। আপনি কখন এসেছেন এবং কি দেখলেন? যে আমাদের নিউ টাউন বিধানসভাতে যে ক্যান্ডিডেট হলো, মনে হয় আমাদের এখানে হয়তোবা সার্ভে হয়নি। এতগুলো বিধানসভা তো হয়তো এটা হয়তো স্কিট করে গেছে, কারণ এখানে যে ক্যান্ডিডেট হয়েছে তাকে কখনো দেখা গেছে টিএমসির সঙ্গে, কখনো দেখা গেছে বিজেপির সঙ্গে, প্লাস তার একটা ফিনান্সিয়ালি সে অ্যাকিউজড পার্সন আছে, ফিনান্সিয়াল স্ক্যাম আছে। সব ক্যান্ডিডেট ফাইনাল হয়ে গেছে। আমি আশা করছি না, যদি লজিক হয় সবার জন্যই সমানভাবে অ্যাপ্লিকেবল হবে। তো বিশেষ কারো ক্ষেত্রে লজিকটা হচ্ছে না, আবার অন্যদের ক্ষেত্রে হচ্ছে। আর তারাও যখন নিজেদের পরিবারের জন্য 2-4টে টিকিট নিচ্ছে, তখন তাদেরও বোঝা উচিত ছিল যে আরেকটা পরিবার থেকেও আবদার দাবি এসছিল, প্রস্তাব এসছিল। তাহলে ভাই আমরা যখন 2 বা আমাদের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড আমাদের আরও টিম যখন হচ্ছে, পাতা নেই কত কত হয়েছে, রিলেটিভই বলে দিচ্ছি তো এতগুলো। 4 জন আছে এক পরিবার থেকে, আরেক পরিবার থেকে 2 জন আছে, তাদেরও রাইট লেফট হ্যান্ড আছে। তো তারাও কনসিডার করতে পারতো যে ঠিক আছে, মানে আমার হাজব্যান্ড তো কোনো সাধারণ কেউ নয়, সে তো অনেকটাই অনেক নেতা নেত্রী উনি বানিয়েছেন, নেতা নেত্রী মন্ত্রী অনেক উনি করেছেন। তো সে যখন বলেছিল যে তার ওয়াইফ তার থেকেও এগিয়ে ছিল, তো একটু কনসিডার করতেও পারতো, চাইলে করতে পারতো। নতুনদের প্রত্যেকবার নতুনদের সুযোগ দেওয়া উচিত। যারা হারছে তাদেরকেই বারবার কেন দেওয়া হচ্ছে, এটা আমার একটা প্রশ্ন। আর আশা করছি না কিছু, আর ফিউচারে আর এক্সপেক্ট করছি না কিছু। হয়ে গেছে, শখ আবদার ইচ্ছে চেষ্টা প্যাক আপ করে দিতে চাই। রাজনীতি ছেড়ে দেবেন?